এই সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুই একজন ফাঁকে ফাঁকে যারা বাকি আছেন এখন শুধু তারা পড়েন তো আলহামদুলিল্লাহ। এত মানুষ বাকি না আগের কিছু বলে ফেলছে যে হুজুর সুযোগ ছাড়বো কেন? তো এবার সবাই একসাথে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া এটা সবচেয়ে বড় দোয়া। হাদিসে আছে, আগেও বলেছি, আফজলুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূল বলেন আফজলুজ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে বড় কোনো জিকির নাই। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় পরিচিত জিনিস ঘরকা মুরগি ডালকা বরাবর, হ্যাঁ, আমি গোয়াল থেকে দেখলাম আলহামদুলিল্লাহ। আরো দুই এক জায়গায় এমন আছে যে ওই আমগর খতিব সাহেব ওয়াজ করবো, মানুষ কিছু বসে থাকে, এমন কিছু কিছু আছে জায়গায় জায়গায়, খালি আমার বক্তব্য এরকম না। তো অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় হালত হলো ঘরকা মুরগি ডালকা বরাবর। বাহিরের বক্তার ওয়াজ শোনার জন্য খুব পাগল। হুজুর তো আমরাই, হুজুর তো আমরাই, এরকম। নিজের জিনিসের মূল্যায়ন নিজেরা করতে পারে না। যে জিনিস সবসময় দেখে সচরাচর সামনে আসে, ওইটার একটা আজমত দাম কমে যায়। মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী লিখতেছেন, আল্লাহকে বলে, আল্লাহ আমার একটা ভালো আমল শিখাইয়া দেন তো, ভালো একটা জিকির তসবিহ আমাকে শিখান। আল্লাহ তাআলা বলেন, মুসা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরিচিত না? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা তো জানি আমি, এটা তো আমি জানি, মানে এটা তো সবসময় দেখি এটারে, এটা কোনো, আমি চাইছি তোমার কাছে স্পেশাল দামি একটা আমল দিব, এটা কি দিলা? এটা তো আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসা জানো তো, কিন্তু এটার ওজন কত জানো? 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, এক লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। যেন আফজলুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজলুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। এজন্য সবাই আবার পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। 7টা আয়াত পড়ছি খুতবায়, 7টা আয়াত পড়েছি, আরো কিছু পড়তাম রেখে দিচ্ছি, সময় যাইব এই জন্য। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আজকের এই অল্প সময়ের মধ্যে আমি 2টা সাবজেক্ট আপনাদের সামনে আলোচনা করব। মৌসুমি আলোচনা করা এটা সুন্নত, মৌসুমি আলোচনা এটা সুন্নত, আমরা সবাই জানি। তো মৌসুমকে সামনে রেখে কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সবগুলোই মৌসুমের সাথে সম্পৃক্ত। বাকি আমাদের সামনে কাছাকাছি 2টা মৌসুম আছে, কাছাকাছি 2টা মৌসুম, 2টা সিজন, 2 আমলের। একটা হলো নির্বাচনী সিজন, আর একটা হলো রমজানের সিজন। এই জন্য 2 সিজনের সাথে সম্পৃক্ত 7টি আয়াতে কারিমা পড়েছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে 2টা সাবজেক্টেই কিছু কিছু আলোচনা হবে। আল্লাহ যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন, বলেন আমিন। আমলের নিয়তে বলারও তৌফিক দেন, বলেন আমিন। খালি শুনে আপনারা আমল করলেন, আমি নিজে আমল করলাম না, তাহলে তো হইল না। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমলের তৌফিক দিয়ে দেন। মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া কি যদি প্রশ্ন করা হয় আপনাকে, কি বলবেন বলেন তো উত্তরে? সবচেয়ে বড় পাওয়া কি আপনার জীবনে? হায়াত। অনেকে বলতেছে হায়াত, কেউ বলবে ঈমান, কেউ বলবে সুস্থতা। হ্যাঁ, যার যার গভীরভাবে লক্ষ্য করলে সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহকে পাওয়া। এর চেয়ে বড় পাওয়া নাই।
ওই ব্যক্তির জীবন সফল যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সফলতা না। যারা আরিফ, কিছু মানুষ তারা বলেন জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করু, জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করু, আরজু है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। या अल्लाह, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমার কি আসে যায়, জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করুं, এটা দিয়ে আমি করবটা কি। আরজু হে मैं तुझे देखा करूं, তোমাকে দেখব এটাই আমার জীবনের কামনা বাসনা, আমার একটাই আশা, একটাই আরজু, আমি শুধু তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। তোমাকে পেয়ে, তোমাকে দেখে যদি জাহান্নামেও হই আমি সফল, আগুনেও যদি পড়ি আমি সফল তোমার সাথে, তোমাকে পেয়ে। আর তোমাকে না পায়া যদি আমি ফুল বাগানেও থাকি আমি ব্যর্থ, তোমাকে দরকার আমার। তাহলে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া রবকে পাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। রব তার বন্ধু হয়ে যাওয়া, আল্লাহ তাআলা বন্ধু হওয়া, এটা হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। আমরা মনে করি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেই সফল, এরপরে সেনা অফিসারের সাথে সম্পর্ক থাকলে সফল, প্রধান উপদেষ্টার সাথে কানেকশন থাকলে সফল, এরপরে ওই যে কি, আরে ভুলে গেলাম, ভুলে পিবিসি, আমি সংক্ষেপে নাম দিচ্ছি এর, পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, এই সাংবাদিকের সাথে যদি আমার সম্পর্ক থাকে বাস আমি সফল। হ্যাঁ, বিভিন্ন জন কত সফল নাগরিক, কমিটি বাইর হয়েছে নাকি একটা, এটা নাহিদ ইসলামের সাথে যদি সম্পর্ক থাকে আমি সফল। নেতার সাথে, বড় ভাইয়ের সাথে, এলাকার কোনো চেয়ারম্যান, এমপি পদপ্রার্থী যে হবু হবু ভাব এমন এমপির সাথে যদি একটা সেলফি টেলফি থাকে, চান্দাবাজিতে সফল। এই ছবি দেখে খাওয়ান যায়, আছে না নাই? সফলতার মেয়ার দুনিয়াবি বিভিন্ন বন্ধু বান্ধব গর্বের সাথে বলে অমুক এমপি সাহেবের সাথে আমার বন্ধুত্ব। আমার মাশাআল্লাহ আপনাদের দোয়া অনেক বড় বড় মানুষের সাথে হাত, হ্যাঁ, অমুক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আলহামদুলিল্লাহ আমার তো ওই চাস্তো ভাইয়ের শালা, এরপরে ওই হাইকোর্টের অ্যাডভোকেট আমার সমন্দি বউয়ের ভাই, মানে কত দূর ঘুরায় গাড়ায় এমন আছে না আমাদের সমাজে, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বন্ধুত্বের মধ্যে কোনো সফলতা নাই। বান্দা যদি তুমি কাউকে বন্ধু বানাইতে চাও, বন্ধুটা রব্বে কারীমকে বানায় নাও। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যার বন্ধু হয়ে যাব ওই ব্যক্তিটা সফল হবে। আমি আল্লাহ কার বন্ধু হব? আমি আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হবে, কিভাবে সম্পর্ক হবে? অনেক সময় জানতে চায় না কোন কাজ করলে প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছা যাবে, আমার এই বার্তাটা পৌঁছানো যাবে, বাসভবনে ঢোকা যাবে কিভাবে, কোন লবিংয়ে কোন মাধ্যমে আগাইলে অমুক ব্যক্তি পর্যন্ত পৌঁছা যাবে, মাধ্যম ধরে, মাধ্যম তালাশ করে, মাধ্যম মিডিয়া। আল্লাহ পর্যন্ত পৌঁছার মিডিয়া কি? আল্লাহ তাআলা বলেন আমার সাথে বন্ধুত্বের মিডিয়া হলো তাকওয়া, গুনাহমুক্ত জীবন। সুবহানাল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা মুত্তাকি যারা হয় তাদেরকে আমার বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। আমরা কারা কারা আল্লাহর বন্ধু হইতে তৈরি একটু দেখি হাতটা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা সবাই আল্লাহ তাআলার বন্ধু হতে চাই, বান্দা কিন্তু আসছি সবাই আমরা এখন আল্লাহর বান্দা। বান্দা এটা পাইকারি, আল্লাহর বান্দা। বন্ধু এটা বিশেষ শ্রেণী, বান্দা থেকে উপরের স্তর বন্ধু। আমরা বন্ধু হব, বন্ধু তৈয়ার তো ইনশাআল্লাহ। বন্ধু হওয়ার জন্য কাজ করতে হবে, একটা কাজ, এক কাজ করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। কাজটার নাম হলো মুত্তাকি হওয়া। কাজটার নাম কি? মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। যেহেতু এই কাজটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বন্ধু হয়ে যান,
বান্দা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ বান্দার বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং এই কাজটা শেখার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে কিছু আমল দেন। গুরুত্বপূর্ণ কাজের অনেক আগ থেকেই প্র্যাকটিস হয় না? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ, নির্বাচন কিভাবে মনিটরিং করবে, নির্বাচনে কারা প্রিজাইডিং অফিসার থাকবে, কিভাবে ভোট নিবে না নিবে, এগুলো নাকি ট্রেনিং হয়। ভুল বলতেছি নাকি আমি? হ্যাঁ, কারা কারা দায়িত্ব পালনের আগে, ওই যে আওয়ামী লীগ সরকারের আমলে তো ট্রেনিং করায়া প্রথম যখন ওই যে ইভিএম নাকিটা এলো, মেশিনে একটা ভোট দিব, এরকম ট্রেনিং দেওয়া কিভাবে কি নিবে জায়গায় জায়গায়। তো গুরুত্বপূর্ণ কাজের ট্রেনিং হয়। তো আপনার এই কাজটা যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আপনার বন্ধু, আপনি আল্লাহ তাআলার বন্ধু হবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 12 মাসের মধ্যে একটা মাস দিছেন তাকওয়ার ট্রেনিং কোর্স। সুবহানাল্লাহ। একটা মাস স্পেশাল ট্রেনিং কোর্স, 90 দিনের কোর্স। চাইনিজ ভাষা শিখবেন, হ্যাঁ, মাত্র 36 দিনের কোর্স। জাপানি ভাষা শেখানো হবে, জায়গায় জায়গায় অ্যাড দেয় না? অ্যাড দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন মাত্র 1 মাসের কোর্স, বান্দা তুমি আমার বন্ধু হয়ে যাইবা। সুবহানাল্লাহ। 1 মাসের কোর্সে ভর্তি হও, একটা মাস আমার কোর্স অনুযায়ী চলো, আমার যে সিলেবাস আছে এই সিলেবাস ফলো করো। এই 1 মাসের সিলেবাস যদি তুমি ভালো মতো আদায় করো, আমি আল্লাহ তোমাকে তাকওয়ার গুণে গুণী বানায়া দিব, আর আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। কোর্স কয় দিনের? 1 মাসের। 1 মাসের। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তেলাওয়াতকৃত প্রথম আয়াত। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা ফরিজার অর্থে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আপনার জেহেনের মধ্যে একটা বোঝা আসতে পারে, রোজা তো একটু টাইট ইবাদত, খাওয়া বন্ধ, পান করা বন্ধ, পানাহার নাই, নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করা যাবে না, এত কষ্ট আমাদেরকে আল্লাহ তাআলা দিল। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকেই দেয় নাই, এটা আগেও ছিল। সুবহানাল্লাহ। এটা বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এই কথাটা বলে আমাদের জেহেনে যেন রোজার মাধ্যমে বোঝা সৃষ্টি না হয়, এই ধারণাটা আল্লাহ তাআলা দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এটা আগ থেকে চলে আসছে, মানে স্বাভাবিক একটা বিষয়, কষ্টের কিছু না। যদি কষ্ট হইতো তাহলে নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে যখন থেকে শরীয়ত আসা শুরু হয়েছে, কোন পয়গম্বর তার উম্মতেরা সবাই রোজা রাখছেন, আগের সবাই রোজা রেখেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা অভিযোগ করে নাই, তাদের যখন কষ্ট হয় নাই তোমাদেরও কষ্ট নাই। এটা সহজ একটা আমল। এজন্য পূর্ববর্তীদের কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন কেন? ফলাফল কি? ফলাফল হলো লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো তাহলে নিশ্চিত তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাআল্লা এই শব্দটা স্বাভাবিকভাবে লাআল্লার অর্থ হয় সম্ভবত, সম্ভাবনা বোঝানোর জন্য আসে। লাআল্লা লাইতা আকাঙ্ক্ষা প্রকাশের জন্য আসে, আর লাআল্লা সম্ভাবনা বোঝানোর জন্য আসে। তো মুফাসসিরিনে কেরাম লেখেন লাআল্লা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লা শব্দটা, লাআল্লা ফি কালামিল্লাহি তাআলা লিল ইয়াকিন, আল্লাহর কালামের মধ্যে, আল্লাহ তাআলার কথার মধ্যে লাআল্লা শব্দটা সন্দেহ বুঝায় না। বসে যান ওখানে, সামনে এসেন না। হ্যাঁ, কেউ আর ডিঙায় ডিঙায় সামনে এসেন না। লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় জানলাম আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া
সবাই বলে নাই। আল্লাহ তাআলাকে পাওয়া। আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম তাকওয়া। বলেন, আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম তাকওয়া। তাকওয়ার ট্রেনিং কোর্স 1 মাস। মাসের নাম রমাজান। মাসের নাম রমাজান। দলিলে যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেমনি ভাবে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, রোজার ফজিলত একটাই, তোমরা যদি রোজা রাখো তাহলে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আর মুত্তাকি হলেই আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাব। এটা হলো তেলাওয়াতকৃত দ্বিতীয় আয়াত, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এই আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবায়। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। প্রশ্ন, হুজুর আল্লাহর বন্ধু হইলে লাভটা কি আমার? আল্লাহর বন্ধু হইলে আমার লাভটা কি? আপনি যে বলতেছেন জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তাআলার বন্ধুত্ব বা আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া মানে আল্লাহর বন্ধুত্ব পাওয়া, এটা হলে আমার লাভটা কি? দুনিয়ার নেতার সাথে যদি তোমার হাত থাকে, বিশ্বমরল যদি তোমার পক্ষে থাকে, তাহলে তোমার জন্য সব 7 খুন মাফ। কথা বলেন না কেন? এই যে নেতানিয়াহুর নামে নাকি একবার মামলা হয়েছিল, কারা কারা যেন নেতানিয়াহু, আরো 2-3 মাস আগে না কবে যেন একবার পত্রপত্রিকায় দেখছিলাম যে নেতানিয়াহুর নামে মামলা এসে কই তাকে আটকাইতে পারছে। নেতানিয়াহু গ্রেফতার হয়েছে, কেউ শুনছেন? নেতানিয়াহু না এটার নাম? ইসরায়েলের যে একটা যে ফিলিস্তিনে গাজায় বারবার আক্রমণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট যেন নেতানিয়াহুই তো। কিন্তু একে গ্রেফতার করতে পারছে কেউ? তো মামলা সামলাও কিন্তু হয়েছিল। কই কিছুই তো হয় না, কারণ মরলরা তো তারাই। মরলদের সাথে হাত আসে, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। মরলদের সাথে যদি হাত না থাকে গড়ের থেকে ধরে লয়ে যায়। আসতে বলেন কেন? হাত থাকলে লাইন ক্লিয়ার, হাত নাই ফান্দে পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তাদের অতীত জীবনের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। অতীত জীবনের উপর কোনো আফসোস নাই, অতীত নিয়ে কোনো ভাবার দরকার নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যতের জন্যও কোনো চিন্তা নাই। ভবিষ্যতের কোনো কিভাবে খাবো, কিভাবে চলবো, হায় হবে কি, নির্বাচনে যদি অমুক দল আসে তাহলে আমার উপায় কি? আল্লাহর বন্ধু হইলে যে দলই আসুক তোমার কোনো সমস্যা নাই। অনেকে চিন্তা করতেছে যদি বিএনপি আইসা করে তাহলে কি মাইটের খাওয়ান লাগে কিনা, যদি জামাতে ইসলাম আসে হুজুর যেমনে বয়ান করছে কিছু হয় কিনা। না, কিছু হইতো না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, তোমার ব্যক্তিগত জীবনের কোনো পেরেশানি থাকবে না, পারিবারিক কোনো পেরেশানি নাই, সামাজিক কোনো পেরেশানি নাই, রাষ্ট্রীয় কোনো পেরেশানি নাই, টাকা পয়সার কোনো পেরেশানি নাই, মানসিক কোনো অস্থিরতা নাই। তুমি যদি আগুনের মধ্যেও পড়ে যাও, আগুনের মধ্যেও তুমি ইব্রাহিমের মতো সুখ দেখবা। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম কিরায় পুরা শরীর খেয়ে ফেলছে। অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন হযরতে আইয়ুব, খুব সুন্দর। নবীগণ এমনি সবচেয়ে সুন্দর হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যে যুগের নবী হন ওই ব্যক্তির চেয়ে সুন্দর কোনো মানুষ থাকে না। আল্লাহ তাআলা যাকে নবী বানান তাকে সব দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ গুণী করে বানান, কারণ কোন উম্মত যেন বলতে না পারে আমি তো তার চেয়ে এই গুণে বেশি, সুতরাং আমি নবী, এটা যেন কেউ বলতে না পারে। এজন্য যে ব্যক্তি যে জামানার নবী উনি ওই জামানার সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি জ্ঞানী, মানে সব গুণগুলো তার আছে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম সুন্দর ছিলেন, অনেক সুন্দর। বুখারীর মধ্যে আসছে রিওয়ায়াত,
হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন খালি গায়ে গোসল করতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করছেন। বাবের বাংলা ভাবার্থ হইল ল্যাংদা গোসল করণ জায়েজ আছে। বিবস্ত্র অবস্থায় যদি কেউ গোসল করে এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। আপনি কারো সামনে না, আবার আপনি টয়লেটের মধ্যে একা একই যদি আপনি বিবস্ত্র গোসল করেন, তাকওয়া তাহারাত এটা হলো উপরের জিনিস। কিন্তু জায়েজ না জায়েজের মাসলায় জায়েজ আছে, কারো সামনে না, কেউ দেখবে না। আপনি টয়লেটের ভিতরে কাপড় খুলে গোসল করলেন, এনে যদি এরকম ল্যাংদা গোসল করনেওয়ালা কেউ থাকে খুব খুশি হইব, বুখারীর দলিল পাইছে। এটাও তো ভালো কাজ না। শারাফত তাহারাত হলো একেবারে আপনি টয়লেটের ভিতরে থাকলেও কাপড় পরে, কারণ আপনার একটা ব্যক্তিগত লজ্জা তো আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা লজ্জাশীল ছিলেন, হাদিসে আছে নিজে জীবনে কোনোদিন নিজের লজ্জাস্থানের দিকে তাকাননি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটা হলো শারাফত, এটা হায়া, এটা লজ্জার সর্বোচ্চ স্তর। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর পয়গম্বর একদিন এক জায়গায় আছেন, এক বাগানের মধ্যে। তো হযরত সিদ্দিক একবার আসছেন, রাসূলের পায়ের এদিকে কাপড়টা একটু উঠানো ছিল, হাঁটুর নিচে, কিন্তু ওই গোড়ালির উপরে এদিক দিয়ে শুইলে অনেক সময় পায়জামা অথবা লুঙ্গি একটু উপরে উঠে যায় না, এভাবে পয়গম্বরের কাপড়টা মনে করেন নিচে শাক একটু উপরে, স্বাভাবিকের চেয়ে একটু উপরে। রাসূল বাগানে বসা, এক সাহাবী আসছেন, এসে অনুমতি চাইছেন ভিতরে আসবো। রাসূল জিজ্ঞেস করেন কে আসছে? আবু বকর। আসতে দাও। রাসূল এইভাবেই রইলেন, কিছুই বললেন না। একটু পরে আবার আরেকজন নক করছে, পাঠাইলেন কে আসছে? কয় ওমর। আসতে দাও। আসলেন, রাসূল এইভাবেই আছেন, কিছুই বললেন না। একটু পরে আরেকজন ব্যক্তি আসছে, রাসূল জিজ্ঞেস করেন কে আসছে? কয় ওসমান। আল্লাহ রাসূল তাড়াতাড়ি উঠিয়া কাপড়গুলো টানটুন দিয়ে জোরসোর হয়ে বসছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এলো, নড়লেন চললেন না। ওমর আসলো, নড়লেন না। উসমান আসলো, আর আপনি একেবারে কাপড় টাপড় টান দিলেন। কয় উসমান রে দেখে তো ফেরেশতাও লজ্জা পায়। সুবহানাল্লাহ। উসমানের যেখানের মধ্যে লজ্জা, এটা গালেব। এজন্য সে যদি এতটুকু খোলা দেখে, এটা সে বরদাস্ত করতে পারবে না। এজন্য আমি পুরো ঢেকে নিলাম, তার স্বভাবের সাথে মিল রেখে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম, বুখারীতে হাদিস, খালি গায়ে বিবস্ত্র অবস্থায় উনি গোসল করতেছেন, কেউ নাই। তো ওনার শরীরের মধ্যে, ওনার সৌন্দর্যের আকর্ষণে শরীরের মধ্যে এসে স্বর্ণের ফড়িং বসতেছে। স্বর্ণের ফড়িং বসতেছে শরীরের মধ্যে। আর উনি তাড়াতাড়ি করে এই ফড়িংগুলোরে একটা কৌটার মধ্যে জমা করতেছেন, হ্যাঁ, খোসার মধ্যে নিতেছেন, এক জায়গায় আটক করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিরে আইয়ুব, তোমাকে কি আমি সম্পদ কম দিলাম? তুমি এই ফড়িংগুলোরে আটকাইতেছ, কি দরকার এগুলোরে আটকানোর? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনার নেয়ামত ছাড়তে মন চায় না। সুবহানাল্লাহ। এত সুন্দর পয়গম্বর, যার শরীরে ফড়িং এসে বসতো, স্বর্ণের ফড়িং, ওই ব্যক্তির পুরা শরীরের মধ্যে যখন পচন ধরছে, কিরা আর কিরা, ওই সময়ে ও ব্যক্তির চাহিদা কি? কয় আল্লাহ পুরা শরীর যাক, জিহ্বাটা যেন থাকে ঠিক, আমি যেন তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া আল্লাহকে পাওয়া। আল্লাহকে যদি পেয়ে যায় এই ব্যক্তি, আগুনের মধ্যে থেকেও কোনো দুশ্চিন্তা নাই। এই ব্যক্তির পুরা শরীর খেয়ে ফেলে কিন্তু কোনো চিন্তা নাই। এটা বলেন আল্লাহ তাআলা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আল্লাহ যদি তোমার বন্ধু হয়ে যায়, তুমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাও, যে ব্যক্তিটা আল্লাহর ওলি, বলে না অমুক লোকটা আল্লাহর ওলি। ওলি এক বচন, আউলিয়া বহু বচন, অর্থ হলো বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, বন্ধু হয়ে যাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নেই। আস্তে কয় সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস জানলাম। এক নম্বর, মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবাই বলেন আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়ার পদ্ধতি। দুই নম্বর, আল্লাহকে পাওয়ার পদ্ধতি তাকওয়া। বলেন আল্লাহকে পাওয়ার পদ্ধতি তাকওয়া। তাকওয়া ছাড়া রব পাওয়া যাবে না, সব পাওয়া যাবে, তাকওয়া ছাড়া
সব পাওয়া যাবে, কিন্তু কি পাওয়া যাবে না? রব পাওয়া যাবে না। তাকওয়া ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে, তাকওয়া ছাড়া মন্ত্রিত্বও পাওয়া যেতে পারে, সব পাবেন আপনি, কিন্তু রব পাবেন না। রব পাওয়ার জন্য লাগবে কি? তাকওয়া। তাহলে 1 নম্বর জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ। আল্লাহকে পাওয়ার পদ্ধতি তাকওয়া। তাকওয়ার জন্য ট্রেনিং কোর্স 1 মাস। কয় মাস? 1 মাস। মাসের নাম রমজান। মাসের নাম রমজান। যদি তাকওয়া আসে, ফায়দা লাভ কি? সমস্ত পেরেশানি থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এজন্য সামনের রমজানে আমরা ভালোভাবে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো ইনশাআল্লাহ? এখন কথা হলো, রোজা হয় কয় গুণের দ্বারা? 6টা গুণ যদি হয় তাহলে রোজা হয়। খালি আমি ফজরের নামাজের আগে খানা ছেড়ে দিলাম, সাহরি খাইলাম, সাহরি খাইয়ে তারপরে নিয়ত করে ফেললাম, আর সারাদিন বোম্বাস্টিং মার্কা ঘোরাফেরা করলাম, আর গিবত করলাম, শেখায়ত করলাম, ঘুরলাম গাল্লাম, এই সেই রাগারাগি, এই আরে বাবা রে বাবা, কি মেজাজ! কুত্তার মেজাজও তার চেয়ে ভালো। রমজানে কিছু মুসলমানের মেজাজ এমন হয়, মনে হয় যে পাগলা কুকুর তার কাছে হার মানবে। আছে না নাই? আছে 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 আছে। খুঁজলে সারা দিন খেটখেট 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 করতে থাকে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। শুনতে খারাপ শোনা যেতে পারে, না এটা রোজা না, তোর এই রোজার কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই। রোজা রাখে আর গিবত করে বসে বসে, আছে না নাই? না, কোনো দাম নাই, কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই। রোজা রাখে, নজরের হেফাজত করে না, গুনাহ করে, টিভি দেখে। রোজা রাখে বসে বসে টিভি দেখে, যাক এখন তো কোনো কাজ নাই, রমজান মাস, দুপুরে খাওয়াও নাই, কিছু নাই, বসে বসে রিমোট চাপলাম আর টিভি ঘুরাইতে থাকলাম, বিভিন্ন জিনিস দেখলাম। তাহলে রোজার কষ্টটা হুজুর বোঝা যাবে না? অন্য একটা আমলে থাকলে, একটা ধ্যানে থাকলে, না না না, এইটা রোজা হবে না। রোজা হওয়ার জন্য গুণ লাগবে 6টা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 6 গুণের রোজা দ্বারা মুত্তাকি হওয়া যায়। 1 নম্বর চোখের রোজা রাখতে হবে, অর্থাৎ চোখকে গুনাহমুক্ত রাখতে হবে। রোজা অবস্থায় চোখের গুনাহ করা যাবে না। 2 নম্বর, রোজা অবস্থায় কানের গুনাহ করা যাবে না। কানে গান শোনা যাবে না, গীবত শেখায়েত শোনা যাবে না। কেউ আপনার কাছে গীবত করতে আসছে, আপনি বলবেন ভাই আমি রোজাদার, যা শোনার ইফতারির পরে শুনবো, রোজা অবস্থায় শুনতে পারবো না। পারবেন ইনশাআল্লাহ? 1 নম্বর চোখকে বাঁচাইতে হবে, 2 নম্বর কানকে বাঁচাইতে হবে, 3 নম্বর জবানকে বাঁচাইতে হবে। জবান, জিহ্বা, নিজে মিথ্যা বলা যাবে না, গীবত করাও যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে ধমক দেওয়া যাবে না। পারবো এগুলো ইনশাআল্লাহ? ভালো করে মনে রাখেন, খুব সংক্ষেপে বলে দিতেছি। 1 নম্বর চোখকে বাঁচাবো, 2 নম্বর কানকে বাঁচাবো, 3 নম্বর জিহ্বা জবানকে বাঁচাবো, 4 নম্বর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সব, 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে বাঁচাবো। পাকে বাঁচাবো, পা দ্বারা গুনার পরিবেশে যাব না, লজ্জাস্থানকে হেফাজত করব। অনেক সময় আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, হুজুর রোজা অবস্থায় এটা করে ফেলছি, এখন রোজার হুকুম কি? ওইটা করে ফেলছি, এখন রোজার হুকুম কি? না, রোজা অবস্থায় সব কিছুর কন্ট্রোল করতে হবে। সব লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, পাকে হেফাজত করতে হবে, হাতকে বাঁচাইতে হবে। ঠিক আছে হুজুর, মুখ বন্ধ রাখতে বলছে, হাত তো চালু আছে, হাত থাকতে মুখ কি লাগা? এমন করা যাবে রোজা অবস্থায়? আর পাশে দিয়ে 3 জনে কইব, এরে রোজা ধরছে, এরে রোজা ধরে ফেলছে, এমন যেন না হয়। রোজা অবস্থায় মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই, সব কিছু। তাহলে 1 নম্বর চোখ বাঁচাবো, 2 নম্বর কান বাঁচাবো, 3 নম্বর জবান বাঁচাবো, 4 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাঁচাবো, 5 নম্বর সাহরি এবং ইফতার হালাল খাবো ইনশাআল্লাহ। কয় না সবাই? আপনি রোজা রাখলেন সারাদিন, কিন্তু সাহরি করলেন হারাম পয়সার উপার্জন দ্বারা সাহরি, আর হারাম পয়সার উপার্জনের ইফতার। দেখবেন সামনে ক্ষমতা আসবে, ক্ষমতার পালাবদল হবে। আগামী জুমাই তো আমাদের অন্য সরকারের আমলে, আগামী জুমা তো নতুন সরকারের আমলে। যে সরকারই আসবে, ভোট হয়ে যাবে তো বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে ভোট হয়ে গেলে যদি শান্তিপূর্ণভাবে হয়, আল্লাহ হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ দূর করে দেন, বলেন আমিন। তো যে কোনো এক দল এসে সরকার গঠন করবে, সরকার গঠন করবে। আমাদের আগামী জুমাই তো আরেক সরকারের আমলে, এরপরে রমজানে নতুন সরকার। যারাই ক্ষমতায় আসে, 17 বছর পরে ক্ষমতায় আসতেছে, তাদের আনন্দ ফুর্তি অন্যরকম। রমজানে আসার পরেই তাদের সামনে রোজা দেখবেন সমানই ইফতার পার্টি, জায়গায় জায়গায় ইফতার পার্টি হবে। এখন দাওয়াত পাইলে দৌড় মাইরেন না, আগে দেখেন
সান্দাবাজির পয়সায় খাওয়ায় না কি দিয়ে খাওয়ায় একটু দেখে বুঝতেছেন বুঝতেছেন? খালি দাওয়াতের বিরানির পুটলা আর খিচুড়ি আর নেতার মনোরঞ্জনের জন্য গিয়ে আগের থেকে বসে থাকেন না। কি পয়সা দিয়ে খাওয়াইতেছে? এই পয়সার উৎস কি? নেতাজি ইফতার পার্টি করতেছে, টাকা আসতেছে কোত্থেকে? এগুলো একটু জ্ঞান বুদ্ধি নিয়ে যাচাই বাছাই করে পরে ইফতার পার্টিতে যাব, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, খতিব সাহেব ইমাম সাহেবদের জন্য মাসলা একই, ইমাম খতিব সাহেবদের জন্য সেম মাসলা। মনে করেন রমজানে অনেক হুজুরদের সমানে দাওয়াত দেয়, দাওয়াত পাইলেই চলে গেলাম না, দাওয়াতের আগে দেখতে হবে ওনার উপার্জনের মাধ্যম কি। মাশাআল্লাহ, ডিশের ফ্যাক্টরির ম্যানেজার, খতিব সাহেব হুজুরের দাওয়াত দিয়েছে ইফতারির জন্য, উনি ডিশের লাইন উদ্বোধন করবে, আর হুজুর গেল যে লম্বা একটা মোনাজাত দিয়ে খাইলো, রোজার 13টা বেজে গেল। এই জন্য সাহরি ইফতারে কি খাবো? সবাই বলেন হালাল না হারাম? হালাল হালাল হালাল। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে রোজা রোজা হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 6টা। 1 নম্বর চোখকে বাঁচাইতে হবে রোজা অবস্থায়, 2 নম্বর কানকে বাঁচাবো, 3 নম্বর মুখকে বাঁচাবো, জবানকে বাঁচাবো, 4 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাঁচাবো, 5 নম্বর সাহরি ইফতারে হালাল খাবো। এইভাবে যখন রোজাটা রাখবো তখন নফস একটু মোটা হবে, একটু মোটা হবে, মোটা অহংকার আসবে, নফসটা একটু মোটা হইয়া তখন আমার রোজা রে, একের রোজা, একের রোজা। এই যুগে কেউ এমন রোজা রাখতে পারে? 1450 বছর পরের উম্মত, আজকে রোজাটা রাখছি, সারাদিন একটা গীবত করি নাই, সারাদিন চোখের গুনাহ করি নাই, কানের গুনাহ করি নাই, জবানের গুনাহ করি নাই, নফসটা একটু ফুলবে ফুলবে। এটা হলো শয়তানের লাস্ট রোজাকে নষ্ট করার জন্য। যখন প্রথমে চেষ্টা করবে চোখের গুনাহ করায় রোজা নষ্ট করতে, যখন পারবে না কান, পারবে না জবান, এগুলোর দ্বারা যখন পারবে না যে কোনোভাবে একটা অঙ্গ প্রত্যঙ্গ, কোনোভাবে যখন পারবে না, চিন্তা করবে দাওয়াত টাওয়াতের লোক দেখায় দেখি হারাম একটু ঢুকাইতে পারি কিনা, এভাবেও যখন পারবে না, তখন শয়তান এসে কলবের মধ্যে সওয়ার হবে, কলবের উপরে বৈশা মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া চেষ্টা করবে আপনার মনের মধ্যে একটু ধারণা, আমার রোজাটা তো সেই একেবারে একের রোজা, এই যুগে কি এমন রোজা, আমার মতো রোজাদার তো আশপাশে থাকে কাউরে দেখি না। এই যে বইলেই কিন্তু রোজার 12টা বাজিয়ে দিল, শেষ, সাথে সাথে আপনার রোজা ফিউজ। এই জন্য 6 নম্বর দিলের মধ্যে ইখলাস রাখতে হবে। দিলের মধ্যে কি? সবাই বলেন দিলের মধ্যে কি রাখতে হবে? ইখলাস রাখতে হবে। এই 6 গুণে যদি আমরা রোজা রাখতে পারি, এই রোজা তাহলে আমাদেরকে তাকওয়ার মেডিসিন আমাদের দিলের মধ্যে আসবে এবং আল্লাহ তাআলা আমাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আয়াত পড়ছিলাম খুতবায় কয়টা? 7টা। এই হলো প্রথম 3-4 আয়াত সংক্রান্ত ব্যাখ্যা। এক সাবজেক্ট আলোচনা করব 2টা। রোজার মৌসুম সম্পর্কে কিছু বলে দিলাম, মৌসুম যেহেতু 2টা। 2 নম্বর, আমাদের সামনে কাছাকাছি মৌসুম, আগামী জুমার আগে, রোজা তো আরেক জুমা পাবো, রোজার আগে তো আরো 1 জুমা পাবো, কিন্তু ভোটের আগে আর কোনো জুমা আছে? তাহলে আমাদের কাছাকাছি সিজন এখন হইল ভোট। ভোট এই সংক্রান্ত কোরআনে কারিমের 3টা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি, 3টা আয়াতে কারিমা খুতবায় পড়েছি। খুব মনোযোগ সহ শুনেন। সংক্ষেপে যে হুজুরে এক সাবজেক্ট কইতে কইতে 1টা 3 বাজছে নাকি আর একটা কত বাজে? না, এত বাজবে না, খেয়াল করেন, ভালো করে শুনেন। গণতান্ত্রিক পদ্ধতি এটা হারাম। গণতান্ত্রিক পদ্ধতি কি? সবাই বলেন কি? হারাম। এটা সবাই বলে, সবাই জানে এটা ইসলামিক পদ্ধতি না, কিন্তু আমরা এটার এমনভাবে চতুর্দিকে আমাদের আটকানো, এখন এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। এটা গ্রহণ করেই পরবর্তীতে ইসলাম যদি প্রতিষ্ঠা করে, খেলাফা যদি প্রতিষ্ঠা হয়, তাও এটা ছাড়া এই মুহূর্তে বিকল্প নাই। এই মুহূর্তে এটা ছাড়া কি নাই? বিকল্প নাই। ইসলামিক পদ্ধতি যেটা মূলত দায়িত্বশীল নির্বাচনের ইসলামিক পদ্ধতি হলো মুসলমানরা ধৈর্য গিয়া খুঁজে খুঁজে বাইর করবে কাকে চেয়ারম্যান বানাবে, কাকে এমপি বানাবে, কাকে মন্ত্রী বানাবে, এটা আমরা খুঁজে বের করব। এটা হলো ইসলামিক পদ্ধতি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা কে হবে, আবু বকর সিদ্দিক নিতে চায় না, তারে জোর কইরা সাহাবায়ে কেরাম ধইরা আইনা তার কাছে বায়াত হইছেন। সুবহানাল্লাহ। আর আমাদের এমপি সাহেবদের কাছে কি, তাদেরকে আমরা খুঁজে বের করি না, তারা আমগরে খুঁজে বের করে। রাত্রেবেলা ঘুমের থেকে গিয়ে উঠায়, ভাই ভুট্টা দিয়েন। ওরে বাবা রে বাবা, আপনার পিছনে ঘুরতে 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 জান শেষ। এতেই বোঝা যায় ডাল মে কুছ কালা है, হ্যাঁ, কাবাব মে হাড্ডি है। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য এটা ইসলামিক পদ্ধতি না।
ইসলামিক পদ্ধতি না, তারপরে এটা করতে হবে। এখন এটা আপনি ইসলামিক পদ্ধতি না মনে করে যদি ভোটই না দেন, যে ঠিক আছে এটা যখন ইসলামিক পদ্ধতি না, যা ভোটই দিতাম না, ভোটই দিলাম না, না না না, ভোট দিতে হবে। এখন ভোট দিতে হবে। বাকি ভোটের শরঈ হাইসিয়ত কি, ভোটের শরঈ হাইসিয়ত কি, শরীয়তের দৃষ্টিতে তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এবং উনি এই সম্পর্কে ভোট কি শরঈ হাইসিয়ত এই সম্পর্কে একটা কিতাবও লিখছেন। ভোট কি শরঈ হাইসিয়ত, ভোটের শরীয়তের দৃষ্টিতে ভোটটা কি, মুফাসসিরিনে কেরাম পর্যালোচনা করে দেখেন, কোরআন হাদিস পর্যালোচনা করে ভোট শরীয়তের দৃষ্টিতে ভোটের হাইসিয়ত হলো তিনটা। একটা হলো ভোট, এটা আমানত। ভোট কি? সবাই বলেন ভোট কি? আমানত। নাম্বার 2 ভোট শাহাদাত। বলেন ভোট কি? শাহাদাত। ভোট কি? শাহাদাত। একটা হলো ভোট আমানত, আরেকটা হলো ভোট শাহাদাত। 3 নম্বর ভোট শাফাআত। ভোট কি? শাফাআত। তাহলে 3টা শব্দ বললাম, বলেন ভোট আমানত, ভোট শাহাদাত, ভোট শাফাআত। 3টা জিনিস ভোটের মধ্যে, 3টা জিনিস পাওয়া যায়। একটা হলো আমার কাছে কেউ আমানত রাখলো, এই আমানতটা, আমানতের মালিক যে যোগ্য ব্যক্তি তাকে আমি দিয়ে দিলাম। আপনি সোহরাব সাহেব আমার কাছে 50,000 টাকা আমানত রাখলো, নিজাম সাহেব এসে আমার কাছে চাইলো, এখন আমি ওনার আমানতটা নিজাম সাহেবকে দিয়ে দিলাম, হবে? হবে না। যার আমানত তাকেই দিতে হবে। তাহলে ভোটের 1 নম্বর দিক হলো ভোট আমানত, আমানত। নাম্বার 2 ভোট শাহাদাত, শাহাদাত মানে সাক্ষ্য। ভোট কি? সাক্ষ্য, সাক্ষ্য। 3 নম্বর ভোট হলো শাফাআত, 3 নম্বর ভোট কি? শাফাআত। এই 3টা শব্দ মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আসেন কোরআনে দেখি আমানত সম্পর্কে কোরআন কি দিক নির্দেশনা দেয়, শাহাদাত সম্পর্কে কোরআন কি দিক নির্দেশনা দেয়, এবং শাফাআত সম্পর্কে কোরআন কি দিক নির্দেশনা দেয়। এই 3 দিক নির্দেশনা দেখলে আমি ভোট কাকে দেব বুঝতে পারবো। 1 নম্বর যেহেতু আমানত, কোরআন কি বলে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত আমানতের যোগ্য ব্যক্তির নিকট পৌঁছায় দাও। তাহলে ভোট যেহেতু আমানত, অযোগ্যর কাছে 1000 টাকা দিয়ে বিক্রি করে দিব না, যে যোগ্য তাকে দিব। সবাই বলেন যে যোগ্য তাকে দিব, যে যোগ্য তাকে দিব। এটা আমানত, আমানত। আর না হলে আমানতের খেয়ানত হবে, আর না হলে আমানতের কি হবে? খেয়ানত হবে। ভোটের 2 নম্বর দিক হলো শাহাদাত। শাহাদাত মানে সাক্ষ্য, সাক্ষ্য, সাক্ষ্য। অনেক পিসাব আছে তারা ভোট দিবে না, দেশে থাকবে ভোট দেবে না। আমি না উমরাত জামুগা ভোট দিব না, এটা ভিন্ন কথা। পরিবেশ নাই, সৌদির থেকে তো আর আমি তো প্রবাসীও না যে আমি ব্যালট পাঠিয়ে দিব, এটার সুরত নাই। কিন্তু কেউ যদি দেশে থেকে ভোট না দেয়, যে না কারে দিব, জামাত সম্পর্কে এটা শুনি, বিএনপি সম্পর্কে এটা শুনি, ভালো কোনো লোক নাই, যা দিলাম না, না না না, এই খারাপ মন্দের ভালো যেটা ওইটারে দিতে হইব, মন্দের ভালো যে তার কাছে দিতে হবে। কারণ ভোট তো শাহাদাত, আর সাক্ষী গোপন করা যায় না। সাক্ষী কি করা যায় না? গোপন করা যায় না। কোরআন বলে ওয়ামাই ইয়াকতুম শাহাদাহ, যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করবে, যে মান কাতামা শাহাদাতান, যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করবে তার কবিরা গুনাহ হবে। সাক্ষ্য গোপন করা কবিরা গুনাহ। ওয়ামাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, এটা আসছে সূরা বাকারার মধ্যে। যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করে তার অন্তর গুনাহগার। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভোট যেহেতু সাক্ষী, সুতরাং ভোট কি দিতে হবে না গোপন করব? দিতে হবে, দিতে হবে। ভোট যেহেতু সাক্ষী, অবশ্যই ভোট দিতে হবে। এটা সাক্ষ্য, এটা কি সাক্ষ্য। সাক্ষ্যর ক্ষেত্রে মেয়ার কি? আরেকটা আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ তাআলা বলেন শোনো, সাক্ষ্য দিবা উপযুক্ত ব্যক্তিকে, ইনসাফ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণতার সাথে সাক্ষ্য দিবা। সাক্ষ্যর মধ্যে 2টা জিনিসের কারণে সাক্ষ্য নষ্ট হয়। একটা হলো নিজের, যে আমি যদি এখন সাক্ষ্য দিই আমার নিজের ক্ষতি, কিংবা আমার পরিবার পরিজনের ক্ষতি হবে। আমি যদি এখন সাক্ষ্যটা দেই, সে আমার দলের না, আমার দলের বিপক্ষে যাবে।
বুঝতেছেন কথা, বুঝতেছেন? এরকম আল্লাহ তাআলা কোরআনে বলেন যে না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কেউ যেন তোমাকে ইনসাফ থেকে ফিরাইতে না পারে। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ অথবা তোমার আত্মীয়তার বন্ধন, তুমি সাক্ষ্য দিবে উপযুক্ত ব্যক্তিকে। এই সাক্ষ্যটা যদি তোমার নিজের বিপক্ষে যায়, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আলা আনফুসিকুম, এটা যদি তোমার বিরুদ্ধেও যায়, আবিল ওয়ালিদাইন, অথবা তোমার আব্বা আম্মার বিরুদ্ধেও যদি যায়, আবিল আকরাবিন, অথবা তোমার নৈকট্য প্রাপ্ত নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের বিরুদ্ধেও যদি যায়, তারপরেও ইনসাফের সাক্ষ্যই দিতে হবে। ন্যায়পরায়ণতার সাথে উপযুক্ত ব্যক্তি উপযুক্ত পাত্রেই তোমাকে সাক্ষ্যটা দিতে হবে। এটা তোমার বিরুদ্ধে যাক, তোমার আব্বা আম্মার বিরুদ্ধে যাক, তোমার নেতার বিরুদ্ধে যাক, বন্ধু বান্ধবের বিরুদ্ধে যাক, তোমার দলের বিরুদ্ধে যাক, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভোট সাক্ষ্য, ভোট 1 নম্বর আমানত, উপযুক্ত পাত্রে দিব। 2 নম্বর সাক্ষ্য শাহাদাত, এটা সুন্দরভাবে ইনসাফের সাথে দিব, সাক্ষ্যকে গোপন করব না। এজন্য সবাই ভোট কেন্দ্রে যাইবেন যারা উপযুক্ত, হ্যাঁ, এবং ভোট দিবেন, পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর এটা হলো সুপারিশ। 3 নম্বর কি? সুপারিশ। সুপারিশ, আপনি ভোট দিলেন মানে নির্বাচন কমিশনের কাছে আপনি সুপারিশ করলেন এস এম জাহাঙ্গীর সাহেবের পক্ষে, অথবা আপনি ভোট দিলেন মানে নির্বাচন কমিশনের কাছে আপনি সুপারিশ করলেন নাগরিক, আরে এখানে ওই যে আরেকজন যে কে একটা শাপলাকলি আরিফুল ইসলাম, হ্যাঁ আরিফুল ইসলামের পক্ষে, অথবা আপনি আর কোন মার্কেটারকে আসেনি এই আসনে? হাত পাখা আছে তো, আরে হাত পাখা আছে, হাত পাখা, ওনার আনোয়ার সাহেব, আনোয়ার হোসেন মনে হয়, আনোয়ার হোসেন, হাত পাখা মনে হয় আনোয়ার হোসেন, হ্যাঁ। আপনি 18 আসনে আনোয়ার হোসেন সাহেবকে ভোট দিলেন মানে আপনি নির্বাচন কমিশনে সুপারিশ করলেন উনি যেন আমাদের প্রতিনিধি নির্বাচন হয়, একটা সুপারিশ। এই ভোটটা একটা কি? সুপারিশ। সুপারিশ সম্পর্কে কোরআন কি বলে? ওই সুপারিশটা করলেন, আপনার সুপারিশে মাইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি ভালো সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই এমপি সাহেব আপনার ভোট পেয়ে আপনার সুপারিশে এমপি মনোনীত হয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের একটা নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। আর যদি ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাহ, খারাপ কাজ যা করবে এমন ব্যক্তিরে যদি আপনি সুপারিশ করেন, যে ব্যক্তি খারাপ কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, এই খারাপের একটা অংশও তুমি পাইবা, খারাপের একটা অংশ তুমি পাইবা। হ্যাঁ, ওটো ওটো পাসের মতো ওটো আমলনামায় আসতে থাকবে। মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাহ ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভোট আমানত, আমানত দিব উপযুক্ত পাত্রে। ভোট শাহাদাত, সাক্ষ্য দিব ন্যায়সঙ্গতভাবে। ভোট শাফাআত, সুপারিশ করব ভালোর পক্ষে, সুপারিশ করব ভালোর পক্ষে। হুজুর এখন কোনটা ভালো কি বুঝবো কিভাবে? এটা আপনি বুঝবেন আপনার আকল দ্বারা, এটা তো আমি বলে দিব না, আপনি বুঝবেন যারা দ্বীনের, যাদের দ্বারা। এখন কথা হলো হুজুর আসনের মধ্যে যারা দাঁড়াইছে, কথার কথা আমাদের মুফতি সাহেব হুজুরের এই বয়ান, মুফতি সাহেব হুজুর মুফতি দিলওয়ার সাহেব হুজুরের বয়ান, আমি এখন যে কথাটা বলবো এটা কোট করা হুজুরের এবং শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেবের, এবং এটা একটা কিতাবের মধ্যেও আছে, আমি কিতাবের নাম বললাম না যেহেতু উর্দু কিতাব, আপনারা হাতের নাগালে পাবেন না। মুফতি দিলওয়ার সাহেব হুজুর বাংলাদেশের প্রধান মুফতিদের মধ্য থেকে একজন। মুফতি দিলওয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া পাকিস্তান করাচিতে 11 বছর হজরত ছিলেন। হজরতের সরাসরি ছাত্র যেহেতু আমি, হজরত ভোট সম্পর্কে একবার বলছিলেন যে মনে করো এলাকায় একটা আসনের মধ্যে ভালো ব্যক্তি আছে একজন, ভালো ব্যক্তি আছে একজন, খারাপ ব্যক্তি আছে একজন, তুলনামূলক কিছু কম খারাপ আছে একজন, 3 জন ব্যক্তি আছে। এখন ভালো ব্যক্তিকে নিশ্চিত উনি হারবে, যিনি ভালো উনি নিশ্চিত, মোটামুটি বোঝা যায়, একটা বোঝা যায় না নির্বাচনের আগে যে কাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, প্রতিযোগিতাটা কেমন হবে, এটা কিন্তু বোঝা যায়, এটা বোঝাই যায়। কে জামানত হারাইব, কে কি করব, মোটামুটি একটা পর্যালোচনা আসছে, মার্কাটা কেমন, কার প্রতিনিধি কি। তো যদি মনে হয় লোকটা ভালো, লোকটা ভালো কিন্তু তিনি ভোট পাবে না,
কারণ ভালো মানুষের তো বাত নাই, ভালো মানুষের বাত নাই, সুতরাং ওনার ভোট নাই। ভালো মানুষের যেমন ভাত নাই, ভালো মানুষের ভোটও নাই, ভোট পাবে না। তো সেক্ষেত্রে মুফতিয়ানে কেরাম মাসআলা বলেন, বাকি যে দুইজন আসছে এই দুইজনের মধ্যে তুমি দেখো কোনটা আসবে তো ওই দুইটার একটাই, এটা তো আইতোই না। সুতরাং তারে ভোটটা দিলা মানে তুমি একেবারে ওই তাকে ভোট দেওয়া মানে খারাপটাকে আগায় দেওয়া। এই ক্ষেত্রে ভালো ব্যক্তিকে ভোট দেওয়া মানে কি, খারাপ ব্যক্তিকে আপনি আগায় দিলেন, আপনি সবচেয়ে খারাপ যে তাকে আগাইলেন। তো আপনার এই ভোটটা যদি তুলনামূলক যে কম খারাপ তার উপর পড়ে তাহলে ক্ষতিটা কিছু কম হবে। এটাকে ফিকহি মূলনীতিতে বলা হয় আহওয়ানুল বালিয়াতাইন। আহওয়ানুল বালিয়াতাইন সবাই বলে না, এটার নাম কি? আহওয়ানুল বালিয়াতাইন, মানে দুই মুসিবত আপনার উপর, দুইটা বিপদ একসাথে আসতেছে, দুই বিপদের মধ্যে কম কোনটা, লঘু কোনটা, কোনটা কম, সহজ। এই সহজটা গ্রহণ করা। বাঁচতে পারবেন না, দুইটার কোনোটা আসবেই। তো ঠিক আছে, দুইটার কোনোটা আসার চেয়ে তাহলে আমি কমটা নিলাম, কম ক্ষতিকরটা নিলাম। এটা হলো ভোটের ক্ষেত্রে মূলনীতি। এই মূলনীতিকে সামনে রেখে আপনারা যাদের দ্বারা ইসলামকে প্রাধান্য দিবেন, কি কে প্রাধান্য দিবেন? ইসলামকে। ইসলামকে জামাতে ইসলামের ইসলাম বলতেছি না, কোরআনের যে ইসলাম, এই ইসলামের কথা বলতেছি। ইসলামকে প্রাধান্য দিয়ে যার দ্বারা ধর্মীয় ক্ষতি কম হবে, দ্বীনের ক্ষতি কম হবে। আমার বিগত বয়ানগুলোতেও আমি মোটামুটি ওয়াজাহাত করছি, হ্যাঁ, ওই সবগুলোকে সামনে রেখে আজকে বলি এইভাবে ইনশাআল্লাহ উপযুক্ত পাত্রে ভোট দিবেন। আল্লাহ যেন এমন কোন লোককে আমাদের আসনে দেয় যার দ্বারা দ্বীনের ক্ষতি হবে না। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আমি তো টঙ্গীতে বলছিলাম গত 2 তাফসির আগে, টঙ্গী বাজারে তাফসিরের মধ্যে বলছিলাম যে দেখেন টঙ্গীতে এক বেটার দোকান দখল করছে, দোকান আওয়ামী লীগের আমলে ব্যবসা, বিরাট ব্যবসা দখল করে ফেলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম সরকারের পালা পরিবর্তনের পরে, অন্তর্বর্তী সরকারে, যে এখন তো আর আওয়ামী লীগ নাই, আপনার দোকানটা কি পাইছেন? তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পাইছি। পরে আমি বললাম বয়ানের মধ্যে যে দেখেন, যদি দোকান নিয়ে যায় কেউ আপনার দখল করে, ক্ষমতার পালা বদলে দোকানটাও পাবেন। ইমান যদি কেউ নিয়ে যায়, ইমান কিন্তু আর পাইবেন না। ইমানকে প্রাধান্য দিয়ে ভোট দিবেন, যার দ্বারা, হ্যাঁ, তো কোনো দিনদার নাই আপনার এই আসনের মধ্যে, কোনো দিনদার যে দুইজন আসতে পারে, কথার কথা হাত পাখা তো আসবে না এই আসনে, আসবে জাহাঙ্গীর সাহেব অথবা হইল আরিফ সাহেব, এই শাপলাকলি অথবা ধানের শীষ, এই দুইটার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন হুজুর এই দুইটার মধ্যে দুইটাই তো আলেম না, কোনো আলেম নাই, দুইটাই তো দিনের বুঝ নাই, কথার কথা দুজন। তো আপনি এখন কম্পেয়ার করেন কোনটা আসলে ইসলামের ক্ষতিটা তুলনামূলক কম হবে, ইসলামের ক্ষতিটা তুলনামূলক কে আসলে কম হবে, তাকে ভোট দিবেন। এটা হলো ভোট দেওয়ার মূলনীতি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার মধ্যে দুইটা বিষয় বললাম, সিজন যেহেতু সামনে দুইটা, এক হলো রমজান আর এক হলো ভোট। ভোট সম্পর্কে বললাম ভোট আমানত, ভোট শাহাদাত, ভোট শাফাআত। ভোট আমানত, ভোট শাহাদাত, ভোট শাফাআত। সুপারিশ, সাক্ষ্য, আমানত, এই তিনটা সম্পর্কে কোরআন যে দিক নির্দেশনা দেয় খুব হিসাব নিকাশ করে এভাবে দিবেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ কি করতেছি তুমি মাফ করে দিও, আমি আমার আকলে এটা বুঝতেছি তুমি মাফ করে দিও, উপযুক্ত লোক দিও। বারবার বারবার দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন। এছাড়া এখন আর আমাদের করণীয় কিছু নাই। আর প্রথম রমজান সম্পর্কে বললাম, অনেকে পড়ে আসছেন যে আমাদের আল্লাহ জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তাআলাকে পাওয়া, জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তাআলাকে পাওয়া। আর আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হলো তাকওয়া। তাকওয়ার ট্রেনিং কোর্স সামনে 1 মাস আসতেছে রমজান। তাকওয়া যদি হয়ে যায় তাহলে দুনিয়া আখেরাত সব পেরেশানি শেষ, শুধু শান্তি আর শান্তি। উপায়, রমজানের রোজা রাখবো 6 পদ্ধতিতে, চোখকে হেফাজত করে, কান জিহ্বাকে হেফাজত করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে, হালাল খাবারের দ্বারা সাহরি ইফতার করে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবং 6 নম্বর, দিলের মধ্যে থাকবে আমার রোজা কার জন্য? আল্লাহর জন্য। এভাবে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তারাবি তো আপনাদের এখানে বুধবার রাত্র থেকে তারাবি শুরু হবে, হ্যাঁ, বুধবার, বৃহস্পতিবার যেহেতু প্রথম রোজা, বুধবার রাত্র থেকে তারাবি হবে, হাফেজ সাহেবরা তারাবি পড়াবেন। তৃতীয় তারাবিতে হয়তো আমি থাকবো, শুক্রবারে ইনশাআল্লাহ দেখা হবে। আর বাকি যে আগের 2 তারাবি, হ্যাঁ, তারাবির মধ্যে আপনারা নিয়ত করেন
আমরা আমাদের মসজিদে তারাবিটা একেবারে তাড়াতাড়ি না পড়ে একটু সুন্দরভাবে কোরআনের হক আদায় করে পড়তে পারি না ইনশাআল্লাহ? খুব বেশি সময় লাগে না, কিন্তু খুব বেশি না। অনেকে মনে করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে এভাবে পড়লাম, আপনি যদি ঘড়ি দেখেন, আমি টান দিয়ে বললাম আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সময় কিন্তু একই, আপনি যদি ঘড়ি দেখেন একই, বরঞ্চ বেশ কম হইলে 1-2 সেকেন্ড 2-3 সেকেন্ডের বেশ কম হইতে পারে, কিন্তু মাসলাগত সূরা ফাতিহা প্রতিটা আয়াত আলাদা আলাদা থামা, এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশে যে চলছে গাড়ি যাত্রাবাড়ি, হ্যাঁ, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটার মধ্যে আলাদা একটা টেন্ডেন্সি পাওয়া যায়, আলাদা একটা মজা পাওয়া যায়। যদি তাড়াতাড়ি না হয় তাইলে কি হুজুর তারাবি হইল নাকি? তারাবি মানেই তো তাড়াতাড়ি। হ্যাঁ, তারাবির শুরুতেও তারা আছে, আর তেলাওয়াতের মধ্যেও যদি তারা না থাকে, এই মাইন্ডটা আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এই মাইন্ডটা গত বছরও বয়ানে বলছি। হ্যাঁ, ইনশাআল্লাহ হাফেজ সাহেবরা, ইমাম সাহেব পড়াবে, হাফেজ সাহেব পড়াবে, যারা পড়াবেন ইনশাআল্লাহ ওনারা একটু ধীরস্থির, আপনারাই বলবেন হুজুর তাড়াতাড়ি না, আস্তে। 4 রাকাত পড়েন, 4 রাকাতের পরে একটু জিরান, প্রয়োজনে একটু পানি পান করেন, বাসার থেকে খেজুর নিয়ে আসেন, চা নিয়ে আসেন, কফি নিয়ে আসেন, গাওয়া নিয়ে আসেন। হ্যাঁ, আরবের তারাবির মতো। আরে রমজান তো ইবাদতের মাস। 4 রাকাতের পরে 4 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাত পরিমাণ সময় বিরতি দেওয়া, এটা সুন্নত। 4 রাকাত পড়তে যতটুকু সময় লাগে, তারাবিহ মানেই হলো আরাম, আরাম তারবিহা। তো আরামের নামাজ মানে আমি 4 রাকাত পড়তে কথার কথা 7 মিনিট সময় লাগলো, এরপরে 7 মিনিট বসে একটু রিল্যাক্স করব, একটু চা খাবো, খেজুর খাবো, কিছু একটু খাবো, এরপরে আবার 4 রাকাতের জন্য দাঁড়াবো। এইভাবে রাত্রে 11টা 12টা বেজে যাবে। এটা ছিল শরীয়তের চাওয়া আমাদের কাছে, যে ভাই 11 মাস তো ঘুমাই নাই, রমজানের একটা মাস দিয়ে দাও না আল্লাহকে। সুবহানাল্লাহ। শরীয়ত আসলে এটা চায়। এখন আমরা 20টা মিনিটও বাড়তি দিতে রাজি না। তারাবি এই বছর সুন্দর করে হবে তো ইনশাআল্লাহ? আপনারা নিয়ত করলেই হবে, আপনারা নিয়ত করলেই হয়ে যাবে। আবার হ্যাঁ, হুজুররা যদি একটু দেরি করে ফেলে, তো কাম নাই, একটা চটকনা দেওয়ার দরকার। হ্যাঁ, একটা নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ, একটা চটকনা দেওয়ার দরকার। এত লম্বা বেতনের নামাজ পড়ে নাকি? আরে বাবা রে বাবা, মুসল্লি এমন যেন না হয়। আল্লাহ সকলকে সুন্দরভাবে রমজান উদযাপনের তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ বলে ফেলি। আমাদের মসজিদের 313 বদ্রী কমিটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর মাত্র 55 জন লোক বাকি আছে। 55 জন হইলেই পুরা 313 জন পূর্ণ হয়ে যায়। কতজন?